সূরা কাহাফ নাজিলের পেছনের গল্পটা কিন্তু বেশ নাটকীয়। এটা ছিল এক ঐশ্বরিক পরীক্ষার ইতিহাস। মক্কার কুরাইশ নেতারা তখন একদম দিশেহারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর কোনো পথই তারা খুঁজে পাচ্ছিল না। তাই তারা একটা বুদ্ধি বের করল। নবীকে এমন 3টা প্রশ্ন করা হবে যার উত্তর দেওয়া প্রায় অসম্ভব। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সবার সামনে নবীকে মিথ্যা প্রমাণ করা আর ইসলামের প্রচার থামিয়ে দেয়া। কিন্তু এই জ্ঞানের জন্য তারা মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে গেল, কারণ তারাই এসব প্রাচীন কাহিনী জানত। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য 2জন লোক, নদর আর উকবা, মক্কা থেকে মদিনার দিকে রওনা হল। প্রশ্নগুলো জোগাড় করে তারা মক্কায় ফিরে এলো। তারা তো জয়ের ব্যাপারে একরকম নিশ্চিতই ছিল। এরপর তারা সবার সামনে নবীকে সরাসরি চ্যালেঞ্জ করল, বলল উত্তর দিতে পারলেই তার নবুয়ত সত্যি বলে মানা হবে। আল্লাহর সাহায্যের উপর ভরসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, আমি তোমাদের উত্তর দেব। কিন্তু তিনি একটা জরুরি কথা বলতে ভুলে গেলেন। সেটা হলো ইনশাল্লাহ, অর্থাৎ যদি আল্লাহ চান। পরের দিন এলো, কিন্তু কোনো ওহী এলো না। এভাবে কেটে গেল টানা 15টা দিন। এই সুযোগে মক্কার কাফিররা উপহাস করতে শুরু করল। তারা বলতে লাগল, মুহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছেন। এই সময়টা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদের জন্য এক কঠিন মানসিক আর আধ্যাত্মিক পরীক্ষা। অবশেষে 15 দিন পর জিবরাইল আলাহ ওহী নিয়ে এলেন, সাথে নিয়ে এলেন স্বস্তি আর আল্লাহর জ্ঞান। তবে উত্তরের আগে এলো প্রথম শিক্ষা। যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার সাথে বলতে হবে ইনশাল্লাহ। এরপর আল্লাহ 3টি প্রশ্নেরই নিখুঁত আর বিস্তারিত উত্তর নাজিল করলেন, যা শুনে সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। গুহাবাসী যুবকদের গল্পটাই ছিল প্রথম উত্তর। ঈমান বাঁচাতে তারা 309 বছর এক গুহায় ঘুমিয়েছিলেন। দ্বিতীয় উত্তরটি ছিল বাদশাহ জুলকারনাইনকে নিয়ে। তিনি পৃথিবী জুড়ে ভ্রমণ করে এক বিশাল প্রাচীর বানিয়েছিলেন। আর তৃতীয় উত্তরে রুহের জ্ঞানকে আল্লাহর আদেশ বলা হল, যা মানুষের জ্ঞানের বাইরে। এই একটি ঘটনা ঈমান, ধৈর্য আর আল্লাহর প্রজ্ঞা নিয়ে আমাদের জন্য অনেক বড় এক শিক্ষা রেখে গেছে। এই গল্পটা আমাদের ভাবায়, কঠিন সময়ে আমরা কি আসলেই আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি ভরসা রাখি?